হংকং এয়ারপোর্ট থেকে যে হোটেলে যাওয়ার জন্য আর কি ম্যাক্সিমাম বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলাররাই চেষ্টা করে যে চৌকিং ম্যানশন নামে যে একটা জায়গা আছে ওইটা এবং জর্ডান স্টেশনের আশেপাশে থাকার জন্য, যেহেতু হংকং খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি, জাপান প্লাস সিঙ্গাপুরের তুলনায় প্রায় অনেকটা দিক দিয়ে বেশি বলা চলে আর কি, যতটুকু শুনলাম এবং গুগল এবং ইউটিউব থেকে যতটুকু দেখলাম। তো বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি খুঁজতে হয়, হোস্টেল খুঁজতে হলে সেক্ষেত্রে আপনাকে দেখা যেতেছে চৌকিং ম্যানশনের যে হোস্টেলগুলো আছে, তারপরে আছে আপনার গেস্ট হাউসগুলো ওখানে, এবং আছে জর্ডান স্টেশনের আশেপাশে হোটেল নিতে হবে আর কি। তাও দেখা যেতেছে আপনার কোরিয়ান ওয়ান প্রায় 1,30,000 থেকে 40,000 টাকা চলে যাবে 2 দিনের জন্য। পার নাইট আপনার 60 থেকে 70,000 ওয়ানের মতো যাবে। তো এখন আমি হংকং এয়ারপোর্ট থেকে জর্ডান যাওয়ার জন্য বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এমআরটিতে যাওয়া যায়। তো বাসে ডিরেক্টলি যাওয়া যায়, যদি আমি সাবওয়েতে যাই সেক্ষেত্রে 2টা সাবওয়ে চেঞ্জ করতে হবে। তাই এই চেঞ্জের ঝামেলায় না গিয়ে আমি সরাসরি চাচ্ছি যে সরাসরি বাসে চলে যাই। সেক্ষেত্রে আপনারা আমি গুগল এবং ইউটিউব থেকে জানতে পারলাম যে অক্টোপাস কার্ডটা নাকি সব জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু এখন যতটুকু মনে হইলো অক্টোপাস কার্ড নিতে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখানে ট্যুরিস্ট ইনফরমেশন ডেস্কে যিনি আছেন উনি আমাকে বললো যদি আমার কাছে ক্রেডিট কার্ড, ভিসা এবং মাস্টার্স কার্ড থাকে ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে আমি এই কার্ডগুলো দিয়েই ব্যবহার করতে পারবো। বাস, তারপরে বিভিন্ন কনভিনিয়েন্ট স্টোরগুলোতে সব জায়গায় মোটামুটি পেমেন্ট করা যাবে। শুধু 50 হংকং ডলার ডিপোজিট দিয়ে ক্রেডিট মানে অক্টোপাস কার্ডটা 3 দিনের জন্য নেওয়ার দরকার নাই। তো এই জন্য এখন আমি যে ক্রেডিট কার্ড আছে আমার স্যামসাংয়ের, তো ওইটার মাধ্যমে আমি যাওয়ার চেষ্টা করব। তো এইটা ছিল এয়ারপোর্টে আসলে গুরুত্বপূর্ণ তথ্য মনে হইলো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখি আমি কাজ হয় কি না। তো এখান থেকে আপনারা গুগল ম্যাপটা ইউজ করতে পারেন। গুগল ম্যাপ মোটামুটি খুবই মানে সহায়ক। আমাদের কোরিয়ার মতো কাকাও ম্যাপ ইউজ করার দরকার নেই, গুগল ম্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো এই ছিল আর কি অক্টোপাস কার্ড অথবা ট্রান্সপোর্টের ব্যাপারে আর কি তথ্য। আমি আমার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য বাস টার্মিনালের দিকে রওনা হলাম। যেহেতু লোকাল ট্রান্সপোর্ট হিসেবে আমি বাসটাকেই চয়েস করেছি, যেহেতু এক বাসেই যাওয়া যাবে আমার গন্তব্যস্থলে। তো এইখানে যে স্ক্রিন বোর্ড আছে, এই স্ক্রিন বোর্ডের মধ্যে বাস নাম্বার এবং স্টেশনগুলা দেওয়া আছে, এবং বাসের শিডিউলও দেওয়া থাকে, যা কয়টা বাজে বাস ছাড়বে, নেক্সট বাস কয়টা বাজে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো যেহেতু আমি জর্ডান স্টেশনের দিকে যাব, এর জন্য দেখলাম যে A21 এবং A22 যে বাস নাম্বার আছে এই বাসগুলো সেখানে যাবে। তো আমি আস্তে আস্তে আমার বাস স্টপেজ যেটা আছে, তো সেখানে আমি যাচ্ছি। তো উপরেই দেখেন লাল কালারের যে এইগুলোতে A10 S17 এরকম করে বাস নাম্বারগুলো দেওয়া আছে। তো আমি অলরেডি আমার বাসের যে কাউন্টার এটার সামনে চলে আসছি, যেহেতু ক্রেডিট কার্ড দিয়েই মূলত ব্যবহার করে আমি বাসে চড়তে পারবো, এর জন্য আলাদা কোনো ঝামেলা পোহাতে হয় না। যাই হোক, আমার অলরেডি ক্রেডিট কার্ড দিয়ে কাজ হয়ে গেছে, যে কারণে কোনো অক্টোপাস কার্ডের প্রয়োজন হয় না। এবং বাসে কিন্তু আপনার কোনো রকম ক্যাশ ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে খুবই হেল্পফুল হবে, না হলে আপনার অক্টোপাস কার্ড একটা কিনে নেওয়াটাই বেটার হবে। আপনি যে স্টপেজে নামবেন সেই নামটা অ্যানাউন্স করার পর বাসের যে রেড বাটনটি আছে, স্টপ বাটন, সেখানে প্রেস করবেন এবং সরাসরি নেমে যেতে পারবেন। কোনো প্রকার কার্ড পাঞ্চ করার প্রয়োজন নেই।